মাননীয় শিক্ষক মহাশয়, আমার বন্ধু বান্ধব, ছাত্রছাত্রীবৃন্দ এবং আরও অন্যান্য সকলে, আজ মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। নর্মালি এই স্বাধীনতার সাথেও যুক্ত আর কি, মানে স্বাধীন, ফ্রিডম, মানে এটা 1947 সাল বা তার 1971 সালের কথা বলছি না, যে স্বাধীনভাবে সে বাংলায় কথা বলছে। নর্মালি মানে মাতৃভাষা দিয়ে শুরু হচ্ছে। মাতৃভাষাটা কি অ্যাকচুয়ালি, এটা ক্লাস নেওয়ার মতো আমি বলছি না। যে আমরা লিঙ্গুইস্টিক্স পড়েছিলাম, মহিতোষ ভট্টাচার্য স্যার পড়াতেন আমাদের, উনি এখানেও আসেন ক্লাস নিতে, যে মাতৃভাষাটা কি অ্যাকচুয়ালি। আমরা মায়ের কাছ থেকে যে ভাষাটা প্রথমে শুনি সেটাই মাতৃভাষা। এবার আমরা যে এখানে যে যার মায়ের কাছ থেকে প্রথমে যে ভাষাটা শেখে সেটাই তার মাতৃভাষা, সেটা যে কোনো ভাষাই হতে পারে। তো আমার মাতৃভাষায় যেভাবে বলছি এটা নয়। নর্মালি আমি কিন্তু এইরকমভাবে বাড়িতে কথা বলি না। বাড়িতে নর্মালি কথা বলি এরকমভাবে, এই যে এখন যেরকমভাবে বলছি, এটা আমার মাতৃভাষা। আর একটা ব্যাপারটা হলো কি, যে এই যে এইটা তো চলে গেলো বাড়ির ভাষা, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা একটা কমিউনিটির মধ্যে থাকি। আজকে আমাদেরও আর কি মাতৃভাষা পালন হয়েছে মালদাতে। মালদার ওইখানেই টাউন হলে হওয়ার কথা ছিল, কিন্তু টাউন হলে হয়েছে না, ওইটা অন্য জায়গাতে হয়েছে। আজ তো স্বাধীন, তাই না? তো আমি তো আমার মাতৃভাষায় কথা বলবো, তো আমার মাতৃভাষা এরকমই। হ্যাঁ, তারপরেও আমি যে কমিউনিটি থেকে বিলং করি ওইটার ভাষা কিন্তু এরকমও না। ওইটার ভাষা হচ্ছে যে এই যে নবাঙ্কুর আছে এখানে, এখানে দীপেন্দু আছে, ওরাও গেছিল আমার বাড়ি। তো ওইখানে কিন্তু ऐसी करी के काथा नहीं कहो हमार गाँव में अखनी जैसी करी के कही हो कि ना, ऐसी करी के काथा कही हमार गाँव में। तो हमें ठीक से बोले ला नहीं पारी ही, ऐटा चाय भाषा हो गया। तो आज की ना मालदा में हमार जो कम्युनिटी है, कास्ट सिस्टम के बारे में अखनी भावमु ओइटा डिबेटेबल है। तो अखनी हमार जो कम्युनिटी है कि ना, ओइटा चाय भाषा में काथा कहा आज सेलिब्रेशन कर रहा। हाँ, तो का হলো এই যে বাংলা ভাষা যে হাও কি না, এই যে বাংলা ভাষা যেটা আছে, এই ভাষাটা ধীরে ধীরে আমাদের যে কমিউনিটির ভাষাটা এটাকে গ্রাস করে ফেলছে। ইংরেজরা যেমন ভারত দখল করেছিল, এই যে বাংলা ভাষাটা আমাদের কমিউনিটির ভাষাকে একদম ঔপনিবেশিক স্থাপন করা যেমন হয় না, যে সবাই দখল করে নিচ্ছে এই যে আমাদের কমিউনিটির ভাষা, আমাদের মাতৃভাষাটা। এটা কি করে করছে, যে বাংলা ভাষায় সুবিধা বেশি, আমাদের কমিউনিটির ভাষায় সুবিধা নেই। বাংলা জব করছি, বাংলা ভাষা পড়ছি, জব করছি, তো আরও বাংলা ভাষায় আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, কমিউনাল ভাষাগুলোতে সুযোগ সুবিধা নেই। তাই ধীরে ধীরে আমরা লোকজন কি করছি, শিক্ষিত হয়ে চলেছি, স্কুলে যাচ্ছি, স্কুলে বাংলা ভাষায় বই পড়ছি, আমাদের কমিউনিটির ভাষায় বই পাচ্ছি না। তাই আমরা যত শিক্ষিত হচ্ছি আমরা ততটাই যেন এই যে কমিউনিটির বা কমিউনাল ভাষাগুলো রয়েছে সেগুলো ভাষাগুলো ধ্বংস হচ্ছে। এর সাথে শিক্ষিত হওয়ার সাথেও কিন্তু একটা লিঙ্ক রয়েছে বলে আমি মনে করি। আমরা শিক্ষিত হচ্ছি, এই যে একসময় ইন্ডিয়াতে বা এখনও প্রায় 3000 থেকে 3800, একসময় 3800 ভাষায় কথা বলা হতো। এখন ধীরে ধীরে সেটা কমতে অনেকটাই কমে যাচ্ছে। কমছে কেন, যে আগে লিটারেসি রেট দেখতে হবে, আমরা শিক্ষা অর্জন করছি, বিভিন্ন যে 22খানা ল্যাঙ্গুয়েজ রয়েছে তার সাথে সাথে বিভিন্ন প্রদেশের বিভিন্ন স্টেটের একটা করে ভাষা রয়েছে, সেই ভাষায় বই, সেই ভাষায় চাকরি, সেগুলো আমরা বেশি জানতে আগ্রহী প্রকাশ করছি। তো এই করে আমরা আমাদের অনেক ভাষাও ধ্বংস হয়ে যাচ্ছে। তাই লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। তুমি, তুই, তোমরা, এই যে আমাদের ভাষায় আপনি বলে কিছু নেই, তাই সবাইকে, বাবাকে তাই, মাকে তাই, সবাইকে তাই। এই জন্য আমি গ্রামে মাকেও তুই বলি, বাবাকেও তুই বলি, তুমি বলে কিছু নেই আমাদের ভাষায়। এই যে তাই কাহা জাহান হো, হ্যাঁ তাই কাহা কারান হো, এটা অনেকটা বিহারির সাথে ডায়ালেক্টের, বিহারির কিছু জায়গার সাথে একটু লিঙ্ক রয়েছে। তো বিহারি বলে আবার এগুলোকে গুলাবেন না, কারণ আমরা যে কমিউনিটিকে হাইলাইটও করছি না, আমরা যে কমিউনিটি থেকে বিলং করি সেটা নর্মালি এই যে গঙ্গা নদীটা রয়েছে, গঙ্গা নদীর দুই পাশ হচ্ছে আমাদের মানে বাসস্থান। এই জন্য বাংলাদেশেও আমাদের বাসস্থান, আমাদের পশ্চিমবঙ্গেও বাসস্থান, বিহারেও বাসস্থান,
সিমলাতেও বাসস্থান, আমাদের এলাকার বিয়ে হচ্ছে সেই কোথায় উত্তরপ্রদেশে, কোথায় সিমলাতে। গঙ্গা নদী যেখান থেকে শুরু হয়েছে, আবার কারো কারো বিয়ে হচ্ছে বাংলাদেশে। এই গঙ্গা নদীর দুই পাশ আমাদের বাসস্থান। তো এইটা আর কি কোনো দেশের সাথে জড়াবেন না, এটা একটা ভাষা, ফ্রিডম, স্বাধীন। আমরা লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই, কোনো সংকোচ বোধের কোনো বিষয় নেই। যে যেটা যার যেটা মাতৃভাষা রয়েছে, আজকে অন্তত মাতৃভাষা দিবস, সেই ভাষায় কথা বলুন। সংকোচের কোনো ব্যাপার নেই। যেরকমভাবে শিখে এসছিস, যেরকমভাবে শুনেছিস বা যেরকমভাবে শুনেছেন, ওই রকমভাবেই কথা বলেন। এইটাই আমার প্রার্থনা সবার কাছে। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি আমার শুভেচ্ছা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের শেষ বেলায় আমরা পরিচালন সমিতির সদস্যকে পেয়েছি, ডক্টর প্রসেনজিৎ মৃধা সে তার